হুসাইন নবীর সঙ্গে দেখা করবেন। দরজায় দাঁড়ানো এক সাহাবী বলছেন, হুসাইন তুমি কোথায় যাও? নবীর সঙ্গে দেখা করবো আমি, নানার সঙ্গে দেখা করবো আমি। সাহাবী বলছেন, না তুমি এখন যেতে পারবে না, গেলে পরে নবীজি সমস্ত বয়ান বন্ধ করে তোমাকে নিয়ে খেলা শুরু করে দিবেন, তুমি এখন যাইও না। সঙ্গে সঙ্গে হুসাইনের চোখ গেছে বড় হয়ে, বড় করে বলতেছে, এই চাচা তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে কি আমার দাম কম নাকি? রাস্তা ছাড়। আল্লাহু আকবার বলবেন না? হুমকি মেরে দিয়েছেন। প্রচন্ড মেধাবী ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন বাবা তেমন সন্তান। আলীও তো কম ছিলেন না, মাঝে মাঝে নবীর সঙ্গে কথা বলতেন। একদিন খেতে বসেছেন, সবাই মিলে খেজুর খাচ্ছেন, সাইয়েদনা আলীও খাচ্ছেন, রাসূলও খাচ্ছেন, সাহাবীরাও খাচ্ছেন। আমার নবীজি খেতে খেতে রাসূল মজা করে করে একটা করে খেজুর খান, আর বিচিগুলো জামাই আলীর সামনে রেখে দেন। একটা করে খেজুর খান, বিচিগুলো আর জামাই আলীর সামনে রেখে দিয়ে খাওয়ার শেষে বলছেন, দেখো ও সাহাবীরা, আমরাও খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো ওর সামনে কতগুলো বিচি, সব আলী একাই খাইছে। আমার নবীজি মজা করে বললেন, মজার উত্তরে আলীও কম না, তিনি বললেন, হে আমার ভাইয়েরা, এতক্ষণ ধরে আমাদের রাসূল আমাকে যে ব্যাপারে কথা বলেছেন, আমার বেশি খাওয়াটা মানায়। আমি একজন আসাদুল্লাহিল গালিব, আমার বাহুবল দরকার, তরবারির সাথে নিয়ে শক্ত করে মোকাবেলা করা দরকার। আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু আমরা সবাই খেজুর খেয়েছি এক সিস্টেমে, বিচি ফেলে দিয়েছি, খেজুরগুলো খেয়ে নিয়েছি। আর রাসূল যে খেজুরগুলো খেয়েছেন, সমস্ত খেজুরগুলো বিচি সহ খাইছেন, প্রমাণ তার সামনে একটা বিচিও নাই। সাইয়েদনা আলী এত মেধাবী ছিলেন, তাকে কেউ ঠকাতে পারে নাই, কোনোদিন ঠকাতে পারে নাই, কথায় তার সঙ্গে কেউ জিততে পারতো না। তিনি কয় নাম্বার খলিফা ছিলেন? বলেন কয় নাম্বার? আমাদের এগুলো জানার দরকার আছে না? 4 নাম্বার খলিফা ছিলেন। প্রথম খলিফার সময় কোনো গন্ডগোল হয় নাই, দ্বিতীয় খলিফার সময় তেমন কোনো কিছু হয় নাই, তৃতীয় খলিফার সময় একটু হয়েছিল, চতুর্থ খলিফার সময় সিফিন পর্যন্ত গড়ালো। যখন সিফিন পর্যন্ত গড়ালো, সেই সময় তাকে প্রশ্ন করা হলো। কিছু সাহাবীরা প্রশ্ন করছেন, ভাই আলী, প্রথম 3টা খলিফার সময় এত জটিলতা সৃষ্টি হলো না, আপনার সময় জটিলতা সৃষ্টি হলো কেন? তিনি বলছেন, শোনো, প্রথম খলিফা আবু বকরের পাশে আমি আলী ছিলাম, দ্বিতীয় খলিফা ওমরের পাশে আমি আলী ছিলাম, তৃতীয় খলিফা ওসমানের পাশে আমি আলী ছিলাম, চতুর্থ খলিফা আলীর পাশে আমি আলী নাই বলেই গন্ডগোল লাগছে। দেখছেন, উত্তর দিয়ে ফেলে দিয়েছেন। প্রচন্ড মেধাবী ছিলেন। তার ছেলে হলো হুসাইন। নবীর সঙ্গে দেখা করার জন্য এবার রাস্তা ক্লিয়ার করে নবীর সামনে গিয়ে আস্তে করে দাঁড়ায় আছেন, সালাম কালাম কিচ্ছু নেই, চুপ মেরে চোখটা গম্ভীর করে তাকায় আছেন। রাসূল বলছেন, নানা রে, তোমার মনটা খারাপ দেখলাম, আমি টের পাই। কেন, তোমার নানা কি হয়েছে বলো তো? কেন নানা, আমার কি কোনো দাম টাম নাই? আমার কি কোনো ইজ্জত নাই? আমি তোমার কাছে আসতে চাই, আমাকে আসতে দিতে বাধা দেওয়া হয় কেন? আমার কি কোনো মূল্য নাই? অবশ্যই তোমার মূল্য আছে, তুমি তো আমার নাতি, কে তোমাকে বাধা দিয়েছে? এবার তিনি বলছেন, নানা শোনো, আমি তোমাকে আজকে কিছু সিরিয়াস কথা বলবো, মন খারাপ করা যাবে না। কি বলবে নানা, বলো। আমি তোমার চাইতে বড়। রাসূল বলেন, তুমি আমার চাইতে কেমনে বড়? আমি তোমার চেয়ে বয়সে বড়, জ্ঞানে বড়, যোগ্যতায় বড়, তুমি নাতি, আমি নানা, সব দিকে আমি বড়, তুমি আমার চাইতে কেমন করে বড় হলে? এবার হোসেন বলছে, নানা সব বলবো, আমি জবাব দেব, 3টা শুধু প্রশ্ন করব, তুমি শুধু উত্তর দিবা। বলো নানা, কি প্রশ্ন? এবার বলছে, নানা প্রশ্ন করব, শর্ত হলো তোমার সকল সাহাবীকে আমার সামনে হাজির করো। সকল সাহাবীকে নবীজি মসজিদের মধ্যে নিয়ে বলছেন, নানা কি প্রশ্ন করবে বলো। নানা তুমি বলো তো, আমার বসার জন্য সবচেয়ে প্রিয় জায়গা কোনটা, প্রিয় আসন কোনটা? রাসূল বলেন, আমার বুক। এবার বলছেন, নানা তুমি শুয়ে পড়ো। রাসূলকে শোয়া ফেললেন, লাফ মেরে গিয়া নবীর বুকের উপরে বসে বলছে, নানা বেশি প্রশ্ন করব না, নাম্বার 1 প্রশ্ন, নানা তুমি বলো তো তোমার বাপের নামটা কি? আমার নবীজি বলছেন, নানা আমার বাপের নাম হলো আব্দুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। কোথাকার মানুষ? মক্কার মানুষ। নানা এর চাইতে বড় কিছু পরিচয় আছে নাকি? না। কিন্তু তুমি তো জানো নিশ্চয়ই আমার বাবার পরিচয়টা কি। আমার বাবা মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ, কিন্তু আমার বাবা তো সাধারণ কোনো বাবা নন। আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব। সবচাইতে কম বয়সে ইসলাম গ্রহণ করেছেন আমার বাবা আলী। আর আপনার বাবা আব্দুল্লাহকে 2 জনকে 2 পাল্লায় দিয়ে দেন, আল্লাহর কসম আমার বাবা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি বলছেন, না রে আর কি প্রশ্ন করবি কর। নবীজি মুস্কি মুস্কি হাসেন আর চোখে পানি টলমল করছে। কি বিজ্ঞচিত কথা, কি বিজ্ঞচিত জবাব। এবার বলছে, না কি প্রশ্ন করবে বলো। এবার বলছে, না তোমার মার নামটা কি আমেনা? বাড়ি তার কোথায়? মদিনায়। আর কি আছে তার নাম? আর তেমন কিছু নাই। ও নানা তুমি তো জানো নিশ্চয় আমার মাটাকে।
আমার মা তো সাধারণ কোনো মা নন, আমার মা তো সেই মা যাকে তুমি না দেখলে তুমি অস্থির হয়ে যাও, যে মাটা তোমার দেহের অংশ, তুমি তাকে খুব ভালোবাসো, যিনি হলেন সেই জান্নাতের সমস্ত আবেদা সালিহা, জান্নাতের সমস্ত জান্নাতের মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও, তোমার মা আমিনাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম করে বলি আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে। নবীজি দারুণ দারুণ খুশি হয়ে গেছেন, নাতির মুখের কথাগুলো শুনে আশ্চর্য হয়ে যাচ্ছেন, কি সুন্দর করে কথা বলে আমার নাতিরে। এবার বলছে নানা রে আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি, তোমার নানাকে তুমি বলো। আমার নবীজি সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি, বাড়ি তার কোথায়, মদিনায়, কি করতেন, ব্যবসা করতেন, এতটুকুই তার পরিচয়, শেষ নানা। ও নানা তুমি কি জানো তোমার আমার নানার পরিচয়টা কি? তুমি তো নিশ্চয়ই জানো আমার নানাটাকে। আমার নানার দাম আর তোমার নানার দাম তুমি একটু চিন্তা করে দেখো। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানা ওয়াহাব জোহরিকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি চোখে পানি আটকাতে পারলেন না, সঙ্গে সঙ্গে নাতিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে গণ্ড দেশে চিবকে ঠোঁটের মধ্যে ঠোঁট টুকায় দিয়া চুমা চুমা দিয়া ভরা দিয়া বলছে নানা রে, রাসূল হওয়ার পর আজকে তোর কাছে যুক্তির কাছে আমি তোর কাছে হেরে গেছি রে বাজান। আমার ভাইরা, বিশ্বনবীর এই চরিত্রগুলোকে সমস্ত শিশুদের কানে দেওয়ার দরকার আছে না নাই?